যুবরাজ, বাহুবলী, বস, মেসি, নেইমার, পুতুল। গরুর কত কি অদ্ভুত ও আকর্ষণীয় নাম। গায়ের রং, ওজন আর স্বভাবের কারণেই এসব নামকরণ করা হয়। আদরে যত্নে বড় করা এসব গরু কোরবানির জন্য বিক্রির উদ্দেশ্যে লালন পালন করা হলেও খামারিদের সাথে সখ্যতা গড়ে ওঠে পরিবারের সদস্যদের মতোই। গরুর খামারিরা বলছেন, এবছর মাঝারি সাইজের গরুর চাহিদা বেশি। পার্শ্ববর্তী দেশ থেকে চোরাই গরু না আসলে লাভবান হবেন খামার মালিকরা। কুমিল্লার যুবরাজ বিশালদেহী চকচকে কালো রঙের গরুটির স্বভাব ও চালচলনের জন্যই এই নাম রাখা হয়েছে। 1000 কেজিরও বেশি ওজনের গরুটির দাম 15 লাখ টাকা বলে জানাচ্ছেন যুবরাজের খামার মালিক সানি। প্রাকৃতিক খাবার ঘাস যুবরাজের প্রিয় খাবার, তবে তার মাথা ঠান্ডা রাখতে গোসল করানো হয় দিনে 3 বার। খামারে শখ করে আজকে 3 বছর যাবত একটা গরু পালতেছি, যার নামকরণ করা হয়েছে যুবরাজ। তার ওজন আছে 1123 কেজি। রমজান ঈদের 2 দিন পরে স্কেল করা, তাও যদি কেউ নিতে চায় স্কেল করে নিতে পারে। আর আমরা এটার দাম নির্ধারণ করছি 15 লক্ষ টাকা, তাও সামান্য কিছু আলোচনার সুযোগ আছে। কৃষকরা গরু যেভাবে পালে আমার খামার হইতে পারে, কিন্তু আমরা সবকিছু ন্যাচারাল খাবারে কুড়া ভুসি। আর এটা সবচাইতে পছন্দের খাবার যেটা, এটা হলো ঘাস। এটা সবচাইতে বেশি ঘাস খায়। আর তার নাম আমরা শখ করে রাখছি কুমিল্লার যুবরাজ। গোসল দিতে হয় আমাদের 2 থেকে 3 বার, শ্যাম্পু দিয়ে গোসল দেই। আর ওর নাম ধরে ডাকলে ওর লোকেশন ম্যাপ করে, যদি যুবরাজকে ডাক দেয় শোয়ার থাকলে উঠা যায়। খাবার দেওয়ার সময় হলে যুবরাজ খাইব, সব কথা শোনে আমাদের। আর তার স্বভাব চরিত্র খুবই ভদ্র, সে কাউরে মারে টারে না, নর্মালি চলাফেরা করে। ইচ্ছা করলে কেউ নিয়ে আরো 2-3 বছর পালতেও পারবে। বস, বাহুবলী, মেসি, নেইমার, পুতুল সহ নানান আকর্ষণীয় নামে গরু লালন পালন করা হচ্ছে কুমিল্লার নূরজাহান ফার্মে। খামারে ছোট সাইজের লাখ টাকা দাম থেকে শুরু করে 10 লাখ টাকারও বেশি দামের গরু লালন পালন করা হচ্ছে। খামারের মালিক রিপন জানালেন, ব্যবসায়িকভাবে লাভবান হলেও শখের বশেই প্রাকৃতিক খাবার দিয়েই বড় করা হচ্ছে এসব গরু। কোরবানিকে সামনে রেখে এমন অদ্ভুত নাম রাখার উদ্দেশ্য ক্রেতাদের আকর্ষণ করা। সবগুলো গরুর কিন্তু নামকরণ করা আছে, বিশেষ করে যেটা বসের লাইভ ওয়েট কিন্তু 1 টনের উপরে, মানে 1000 কেজির উপরে। বস, নবাব, সুলতান, বাহুবলী, আপনি মেসি, নেইমার, এভাবে সবগুলো নামে কিন্তু নামকরণ করা আছে। এবার কোরবানির জন্য গরুর চাহিদা কেমন, কি ধরনের গরু মানুষ বেশি খুঁজছে, দাম কেমন টোটাল দেখতে পাবেন? গরুর সবসময় ছোট গরুর চাহিদাটা একটু বেশি থাকে, আর এবছর মিডিয়াম প্লাস ছোট গরুর একটু চাহিদাটা দেখতেছি বেশি আর কি। আর অলরেডি আমাদের এখান থেকে কিন্তু বিক্রি মোটামুটি শুরু হয়ে গেছে, আমরা শুরু করে দিচ্ছি বিক্রি। আমার পর্যায়ে গরুর চাহিদা আছে আলহামদুলিল্লাহ ভালো। সীমান্তবর্তী জেলা হওয়ায় ভারতীয় চোরাই গরুর বাজার দখলের শঙ্কায় থাকেন কুমিল্লা জেলার খামারিরা। কুমিল্লার খামারিরা জানালেন, ভারতীয় চোরাই গরু বাজারে না আসতে পারলে লাভবান হবেন দেশি খামারিরা। সরকার যদি পদক্ষেপ নেয় যে বাইরের ইন্ডিয়ার গরুগুলা যদি দেশে যদি না আসে, তাহলে খামারিরা বা যারা প্রান্তিক খামারি আছে বা যারা 2-1টা করে গরু পাচ্ছে, হয়তো বা তারা যে 2 টাকার জন্য চিন্তা করছে, এটা হয়তো তারা পাইতে পারে। আর যদি অবাধে যদি ভারতীয় গরু চলে আসে, তাহলে সেক্ষেত্রে কোনো কিছু হবে না, বরঞ্চ খামারেরা আরও খামারবদ্ধ হয়ে যাবে। এমনি তো অনেক খামারবদ্ধ হয়ে গেছে, আরও বদ্ধ হয়ে যাবে, কারণ গরু পালার প্রতি অনেকের ওরকম আর যে আস্থা থাকবে না। এটা সরকারের পদক্ষেপ নিতে হবে, যাতে ভারতীয় গরু যাতে বাংলাদেশের ক্রস না করতে পারে। বাংলাদেশে আসলে এটা দেখা গেছে না, খামারিদের জন্য এটা অনেক ক্ষতিকর, বা প্রান্তিক খামারি বলেন আর গৃহস্থের জন্য বলেন। কুমিল্লা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানালেন, প্রাকৃতিক খাবারে গরু পালনে উৎসাহিত করা হচ্ছে খামারিদের, যে কারণে খামারের গরুর প্রতি সাধারণ মানুষের আগ্রহ বাড়ছে দিন দিন। এবছর ঈদ উল আজহায় কুমিল্লায় চাহিদার চেয়ে 27,000-এরও বেশি কোরবানিযোগ্য পশু উদ্বৃত্ত রয়েছে। এই বছর আমাদের 2,60,752টি গরু মজুদ আছে বিভিন্ন খামারে। প্রায় 36,000 খামারি আমাদের এই কাজের সঙ্গে, এই কর্মযজ্ঞের সঙ্গে জড়িত। বিশেষ করে এই বছর কিন্তু আমাদের
যারা উদ্যোক্তা ইয়াং জেনারেশন কিন্তু এর সঙ্গে যুক্ত হয়েছে। এটা কিন্তু আমাদের জন্য একটা অনেক বড় পাওয়া, কারণ আগামীতে এই ব্যবসাটা, এই শিল্পটা আরও প্রসারিত হবে, এটাই কিন্তু আমাদের মানে আমরা আর কি বিশ্বাস করি আর কি। সেই হিসাবে মানে আমাদের প্রতিনিয়ত মনিটরিং এবং বিভিন্ন কর্মকাণ্ড, প্রশিক্ষণ কর্মকাণ্ড, উঠান বৈঠক, আরও অন্যান্য কারণে কিন্তু উদ্বুদ্ধ হয়েছেন ইয়াং জেনারেশন এবং তারাই কিন্তু এগিয়ে আসছে। আমাদের এই মুহূর্তে চাহিদা আমাদের আছে 2,37,586টি গরু, সেই হিসাবে প্রায় 23,166টি গরু কিন্তু আমাদের উদ্বৃত্ত আছে। সুতরাং কুমিল্লাবাসীকে আমি আশ্বস্ত করতেই পারি যে আমাদের কুমিল্লা জেলাতে কোনো প্রকার কোরবানি পশুর ঘাটতি থাকবে না। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।